দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটাও সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? দাড়িতে সুন্নাত, টুপিতে, পাঞ্জাবিতে, পোশাকে, আচারে, ব্যবহারে, রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে সুন্নাত আছে না নাই? অর্থনীতিতেও সুন্নাত আছে। আমার রাসূল
যখন হিজরত করবেন রাতের অন্ধকারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, দিয়ে বললেন, ওগো আলী, আমাকে তো যেতে হবে, আল্লাহ নির্দেশ করেছেন। মক্কার কাফেরেরা বাড়ির চারিদিক ঘিরে ধরেছে, আমাকে হত্যা করবে, আমাকে তো এখন চলে যেতে হবে। ওগো আলী, তোমার দায়িত্ব হলো, আমার কাছে কিছু সম্পদ আছে, অমুকের 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 এই সম্পদগুলো তুমি আমার গচ্ছিত রাখা আমার কাছে রেখে দিয়েছে আমানত হিসাবে, এই সম্পদগুলো তুমি পৌঁছে দেবে, আর আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাবে, আমার বিছানায় তুমি শুয়ে থাকবে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আজকে আপনার বিছানায় আমি ঘুমাবো, সকালবেলা কাফেরেরা এসে যখন কম্বলটা টান দিয়ে আপনাকে পাবে না, আমাকে দেখবে, তখন আমাকে হত্যা করবে, ঠিক না? যাকে মারার জন্যে ধরার জন্যে সারা রাত বাড়ি পাহারা দেয়া হলো, ওই বাড়ি থেকে যদি চেয়ারম্যান বের হয়, যাতে হবে না, হবে না। যে বাড়ি ঘেরাও করে রেখেছে, ধরেন জঙ্গি, আইএস, জেএমবি, জামাত, হেফাজত, অপরাধকারী, যদি ধর্ষণকারী, জেনাকারী হয়, যেই বাড়ি পাহারা দেওয়ার জন্য ধরে পাহারা দিচ্ছে, যেই বাড়ি থেকে আমরা সকালবেলা অভিযান করে ধরবো, এখন সকালবেলা অভিযান করে ধরবে কি, দেখে ইউনিয়নের চেয়ারম্যান ওই বাড়িতে, তাহলে চেয়ারম্যানের কি ছাড় হবে নাকি? এখানে কি পাকাবো? ও আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতই আমার বাবা আবু তালিব এই মক্কার নেতা হোক না কেন, সকালবেলা যখন আপনাকে পাবে না তখন আমাকে হত্যা করবে। তবে ওগো নবী, আমি কথা দিচ্ছি, যদি বেঁচে থাকি আপনার দেওয়া আমানত আমি প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেব। পরের দিন সকালবেলা যখন কাফেরেরা বাড়িতে ঢুকলো, কম্বলটা টান দিল, দিয়ে দেখলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানো। কাফেরেরা বললো, এই বিছানায় তো মুহাম্মদ থাকে, ওগো আলী, মুহাম্মদ কই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা খুঁজে দেখো, সারা রাত তো তোমরাই বাড়ি পাহারা দিয়েছো, আমি তো দিই নাই। বুঝলেননি? সারা রাত বাড়ি। চেয়ারম্যান সাহেব একটু ব্যস্ত রয়েছেন, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে নেখায়াত দান করুন, বলেন আমিন। এত সুন্দর চেয়ারম্যান, আমি অনেক চেয়ারম্যান দেখেছি, কিন্তু ব্যতিক্রম একজন চেয়ারম্যান পাইলাম। কোরআনের মাহফিলে শুধু বসেনি নাই, কোরআনের পক্ষে কথা বলেছেন, আল্লাহ এই চেয়ারম্যানকে নেখায়াত দিন, বলেন আমিন। আবার আমি দোয়া করে দিলি সমস্যা, দোয়া করে দিলি 5 বছর পরে যদি কাজ হয়ে যায়, তাহলে আমার আর মাহফিল করতে দেবে না। বুঝলেননি? যে চেয়ারম্যান পাশ করে ও বলে অমুক চেয়ারম্যানের পক্ষে দোয়া করে গেছে, কবির বিন সামাদের ঢুকতি দিয়া না। সাতক্ষীরাতে তালা উপজেলায় এক চেয়ারম্যান বসা, মুখে দাড়ি, সুন্দর একজন চেয়ারম্যান। আমি দোয়া করে দিলাম, আল্লাহ তুমি চেয়ারম্যানকে নেখায়াত দাও, আগামীতে আবার যেন পাশ করতে পারে তৌফিক দিয়ে দাও। ও চেয়ারম্যান এইবার ফেল করে মরিয়েছে, আমার কি দোষ? মাহফিল হবে, দাওয়াত টাওয়াত সব কমপ্লিট। মাহফিলের কয়েকদিন আগে বলছে, হুজুর আসা লাগবে না। বললাম কেন? বলছে আপনার মাহফিল আমাদের ইউনিয়নের যিনি চেয়ারম্যান উনি বলেছে কবির বিন সামাদের স্টেজে উঠতে দেব না। আমি বললাম অপরাধ কি? বলছে গতবার এসে আপনি যে চেয়ারম্যানের জন্য দোয়া করিলেন সে ফেল করে মরিয়েছে। তাই বললাম আমি দোয়া করেছি, কবুলিত হয় নাই, ফেল করিয়েছে, তাহলে আমার উঠতে দেবে না কেন? বলছে চেয়ারম্যানের বক্তব্য হলো গতবার এসে ওর পক্ষে কথা বলেছে, যে ওই চেয়ারম্যানের পক্ষে ছিল, আমি পাশ করেছি। অন্তত 5টা বছর কবির বিন সামাদ বন্ধ। বলেন সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। ভাইয়ার আমার, আমাদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনিসুর রহমান এই ইউনিয়নের উপর দিয়ে, আপনাদের এই রাস্তার উপর দিয়ে এমন কোনো সপ্তাহ নেই যে অন্তত 2বার 3বার যায়নি। এই এলাকাটা আমার এলাকা, আমি আপনাদেরই সন্তান, আপনাদের কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো বা সন্তান তুল্য, কারো ছাত্র। আমার উস্তাদও এখানে এসেছেন, গাজীর দরগার শিক্ষক এখানে আছে, এই এলাকায় বাড়ি।
আমি এই এলাকার সন্তান, ভেবেছিলাম লোক বেশি পাবো না, কিন্তু আপনারা প্যান্ডেলটাকে ভরে দিয়েছেন এই শীতের রাতে। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা হলো পবিত্র কোরআনের কৃতিত্ব। বলেন ঠিক কিনা? যারা দাঁড়িয়ে রয়েছেন আমি আপনাদের বসতেও বলবো না, কারণ আমি অনেক সময় দেখেছি দাঁড়ানো মানুষদের বসতে বললে চলে যায়। চলে অন্তত যেন না, যদি নাও বসেন দাঁড়াই থাকবেন। এই কোরআনের মাহফিলে থাকলে সওয়াব আছে না নাই? কোরআনের মাহফিলে সওয়াব এমন সব, শুধুমাত্র সওয়াব হয় না, বরং গুনাহও মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখানে যতক্ষণ বসে থাকবেন, আমি উদাহরণ দিতে যেয়ে বলি, অনেকেই বলে জাতের করাত, নামের করাত, দামের করাত। এই করাতের বৈশিষ্ট্য কি? যেতেও কাটে, আসতেও, যাইতেও কাটে, আসতেও কাটে। ও আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে যদি বসেন, এটা জাতের করাত। যতক্ষণ বসে থাকবেন আমল নামায় ততক্ষণ সওয়াব হতে থাকবে। ডান পাশের আমল নামায় সওয়াবটা ভারী হতে থাকে, আর বাম পাশের গুনার খাতা থেকে সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আবার এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওগো আমার উম্মতেরা শুনে নাও, তোমরা তো জিকির আজগার করো না। আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে বলেছেন, আল ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বললেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। কিন্তু আমরা স্মরণ করি নেইমারকে, স্মরণ করি মেসিকে, ডোনাল্ড ট্রাম্পকে, বাইডেনকে, আমরা স্মরণ করি অং সান সুচি, আব্দুল ফাত্তাহ আল সিসি, এমনকি অনেক নেতা কর্মী আছে তাদেরও স্মরণ করি, কিন্তু আল্লাহর স্মরণ আমাদের মাথার মধ্যে থাকে না। কথা কয় না? থাকে। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় বিশ্ব নবীর হাদিস বুখারী শরীফের বর্ণনায় এসেছে, আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব দান করেন, এই আসমানের উপরে জমিনের নিচে যত খালি জায়গা আছে ওই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেয়া হয়। এত বরকতময় মাহফিল শুধু তাদের ভাগ্যে জোটে না যারা জাহেলের অন্তর্ভুক্ত, যারা আবুল আহাবের অন্তর্ভুক্ত, যারা আব্দুল্লাহ বিন উবাইয়ের অন্তর্ভুক্ত, যারা ওই মক্কার আল্লাহর রাসূলের জামানায়ও ছিল। দেখবেন লম্বা জুব্বা পরা, পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, টুপি পরাও আছে। ওদের মাহফিলে এসে শয়তানে কাটি করে, কয় চলো শুনতে হবে না। শয়তানে নিয়ে যায়। কে নিয়ে যায়? আব্দুল্লাহ বিন উবাই উহুদের ময়দান থেকে শুধু নিজেই ফিরে থাকে নাই, কয়জনকে ফিরিয়ে রেখেছিলেন? কয়জনকে? 300 জনকে ফিরিয়ে রেখেছিলেন। দেখবেন এরকম কিছু আছে, ওরা চলে যায়, সাথে আরো 2-3 জনেরও নিয়ে যায়। মাহফিলে যারা বসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বলে বসতে পেরেছেন, আল্লাহ তৌফিক না দিলে বসতে পারতেন নাকি? আপনি যেই সময় মাহফিলে আছেন, যশোর দড়াটানা যশোর সদর হাসপাতালে যান, 250 বেড হাসপাতাল, এই বেডে সিট নাই, মেজের পরে অনেক রোগী আছে না নাই? এই রোগীগুলো আপনার আমার মতো কোনো একজন, যে রোগীর জন্য এক ব্যাগ রক্তের জন্য ছুটাছুটি করা হচ্ছে, যদি এক ব্যাগ রক্ত পাওয়া যেত তাইলে এই রোগীটা বেঁচে যেত। কারো জন্য বা অক্সিজেনের সিলিন্ডারের জন্য দৌড়দৌড়ি করা হচ্ছে, কারো জন্য অ্যাম্বুলেন্স ডাকা হচ্ছে, এই মুহূর্তে হাসপাতালে নিতে হবে। কেউ বা প্যারালাইজড হয়ে গেছে, কেউ বা জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, কেউ বা পড়ে আছে, কেউ অসুস্থ আছে, হাসপাতালে আছে, আবার কেউ বার্ধক্যজনিত কারণে হাঁটতে পারে না, লাঠি দিয়ে হাঁটতো, এখন লাঠি দিয়ে হাঁটারও সক্ষমতা নেই, এমন মানুষ বাড়িতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সেই সব থেকে নিরাপদ রেখেছেন। আল্লাহ চাইলে এখন সদর হাসপাতালের একজন রোগী বানাতে পারতেন, আল্লাহ চাইলে ইবনে সিনার একজন রোগী বানাতে পারতেন, আল্লাহ চাইলে স্কয়ার হাসপাতালের একজন রোগী বানাতে পারতেন, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তার সুস্থতার নিয়ামত দান করেছেন। আমরা সবাই সুস্থ হয়ে এই মাহফিলে আসতে পেরেছি। সুতরাং এই মাহফিলটা শেষ করে যেতে কি কষ্ট হবে নাকি? কষ্ট হবে। তাইলে কিছু সময় থাকবো এই সমাজ গড়ার জন্য, নতুন একটা সমাজ আনার জন্য মানুষের কার কাছে আসতে হবে বলেন?
আল কোরআনের কাছে আসতে হবে, রাসূলের জীবনের কাছে আসতে হবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলেও সত্য, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা, আমার নারাঙ্গালির মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে আমার যশোর সদরের মেয়েরা, সবাই না অনেকেই কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট। ওই যে আপনাদের এখানে পার্ক হয়েছে, সামনে আছে না নাই, ওখানে এক বন্ধুর সাথে দেখা, দেখি বন্ধুর সাথে আবার এক বান্ধবী রয়েছে। আমি বললাম কিডা, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। কে? নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার একালের মেয়েরা, মায়েরা, বোনেরা, ভাবিরা, শাশিরা, খালারা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? জোরে নাচতে। এই অবস্থা যদি চলতে থাকে এই সমাজের পরিবর্তন আসবে না। এই সমাজের পরিবর্তন যদি আনতে হয় কোরআনের কাছে আসতে হবে, আমার রাসূলের জীবনের আদর্শের কাছে আসতে হবে। কিন্তু না, আমার যুবকেরা মেসির যতটা ভক্ত আছে, নেইমারের যতগুলো ভক্ত আছে, আমার রাসূলের এত ভক্ত বাংলার জমিনে নেই। অনেকেই বলবে হুজুর এই কথাটা মানলাম না। মানলে না কেন? বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে বাংলার জমিনে যত পতাকা উড়েছে, এত পতাকা যদি উড়ানোর জন্যে আমার যুবকেরা, তরুণেরা যদি কালেমার পতাকা উড়ানোর জন্যে আন্দোলনে শরিক হতেন, কোরআনের পতাকা উড়ানোর জন্যে ওই দুই হাত দিয়ে প্রচেষ্টা করতেন, দুই পা দিয়ে প্রচেষ্টা করতেন, যদি তারা কালেমার পতাকা উড়ানোর জন্যে এই পতাকা উড়ানোর জন্যে যত কষ্ট করেছে, যত অর্থ সম্পদ নষ্ট করেছে, যদি কালেমার পতাকা উড়ানোর জন্যে এই কষ্টগুলো এই যুবকেরা করত, বাংলার জমিনে কালেমার পতাকা উড়তে বেশি সময় লাগতো না। বলেন ঠিক কিনা? কিন্তু না, তারা ব্রাজিলের পতাকা উড়ায়, আর্জেন্টিনার পতাকা উড়ায়, ব্রাজিলের গেঞ্জি আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দেয়, কিন্তু আমার রাসূলের সুন্নাহ পাঞ্জাবি গায়ে দিতে লজ্জা করে, এমন আছে না নাই? দাড়ি রাখতে লজ্জা করে, আছে না নাই? মসজিদে যেতে লজ্জা করে, আছে না নাই? বলে এই বয়সে যদি নামাজ পড়ি তাইলে মানুষ কি বলবে? এরকম মানুষ আছে না নাই? নামাজ পড়বে বুড়ো হলি, আবার কিছু বুড়ো মানুষ নামাজ পড়তে যায়, ওরা মুসাল্লি টানা তো দূরের কথা, আরো ঠেলে বের করিয়ে দেয়। ছেলে পিলে যদি কেঁচা, তোর বাপের নাম কে? এর আইসিস ঠেলে ভুলে তোকে যদি নামাজই ভুল হয়ে যায়।
নামাজ ভুল হয়ে যায়, ভুল হবে না কেন? পারা লাগবে তো। যৌবনকালে নামাজ শেখে নাই। আমি ইন্টারভিউ নিলাম, বলেন দেখি ইসলামের স্তম্ভ কয়টা? কয় 2টা। আমি বললাম কি? বলছে মা বাবার খেদমত করা আর বিয়ে করা। এই হলো কি ইসলামের স্তম্ভ? মা বাবার খেদমত করা আর বিয়ে করা, এইটা নাকি ইসলামের স্তম্ভ? আমি বললাম পবিত্র কোরআনে কয়টা সূরা আছে? আমার ছুটিপুর বাজার আপনারা সবাই চেনেন, এটা তো ছুটিপুর রোড, ঠিক না? ছুটিপুর বাজারে আমি আমাদের ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ালাম আর জিজ্ঞাসা করলাম, বলেন দেখি পবিত্র কোরআনে সূরা কয়টা আছে? না, এইটা কইতে পারে না। 100 জনে 90 জনই জানে না আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কয়টা সূরা আছে। আবার ওরা বলে হুজুর আইসেন ভালো কথা, রাজনীতির কথা কবে না। বোঝেননি? পবিত্র কোরআনে সূরা কয়টা কইতে পারে না। পবিত্র কোরআনে কোথায় কি বলেছে কিছুই জানে না। যদি জিজ্ঞাসা করেন, যদি বলেন যে তুমি কি সূরা ফিল পারো, কয় না, ফিলি ফেল মারিছি, ওটা পারি না। তাহলে পারো কোনটা? কয় আমি আলাম তারা কাইফা ফেলা পারবানি। যদি বলেন সূরা ইখলাস পড়তে পারো, কয় না, ওটা জীবনে শিখি নাই। তাহলে শিখি যাও কোনটা? কয় কুলহু সূরাটা শিখিছি। কুলহু সূরা পারি কিন্তু সূরা ইখলাস পারি না, এমন মুসলমান আছে না নাই? সালাম দেওয়া ওয়াজিব, পক্ষে কারা কারা সালাম দেওয়া ওয়াজিব? হাত তোলেন, দেখেন ক্যামেরা হয়ে যাচ্ছে। সালাম দেওয়া ওয়াজিব, সবাই হাত তুলেছে, আমার স্টেজেও হাত তুলেছে। এবার হাত নামান, একটু পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা নিয়ে ভালো। সালাম দেওয়া সুন্নাহ, এই পক্ষে কিডা কিডা হাত উঁচু করে? ডবল করে হাত তুলছে। আচ্ছা 2বারই কারা হাত তুলেছেন তারা হাত উঁচু করেন, 2বারই হাত তুলেছেন। তাহলে ঠিক নেই 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 রে। কবরে যাওয়ার পরে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে, তখন তালেন ঠিক নেই কলি হবে নাকি? ওখানে কি কোনো চালাকি খাটবে? একজন নাকি খুব চালাক ছিল, ছেলেদের বলতেছে, খুকা আমি মরে যাওয়ার পরে তোরা দয়া করে পুরনো কাপনের কাপড় দিয়ে আমার মা দাফন করবি। বলছে আব্বা পুরনো কাপড় দিয়ে? বলছে সারা জীবন লোক জানে আমি একজন বুদ্ধিজীবী, তো মরার পরেও যদি একটা বুদ্ধিজীবীর মতো কাজ না করি তাইলে তো হয় না। তা বলছে হয় না মানে? পুরনো কাপড় দিয়ে তুমি মরে যাবো, আমাকে তো একটা শখ করে যে বাপের অন্তত নতুন জানাজা কাপড়ের কাপড় দিয়ে মাটি দেবো। তা বলছে না, তুই পুরনো কাপড় ম্যানেজ করবি, কইরে এতে পুরনো কাপড় দিয়ে আমার কবর দিবি। বলছে আব্বা কেন? এটা অন্তত কয়ে যাও যে বুদ্ধি, তুমি তো বুদ্ধিজীবী, তোমার বুদ্ধির প্রকাশটা দেখাই যাও। বলতেছে দেখ, যখন ফেরেশতারা কবরে এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, আমি তখন তাল হারাই ফেলতে পারি, সারা জীবন তো ওই তালে চলিনি, হয়তো বলতে পারবো না। এই জন্য ওখানে একটা বুদ্ধির আশ্রয় নেবো। কি বুদ্ধি? বলছে পুরনো কাপনের কাপড় দিয়ে যদি কবর দিস, তাহলে ফেরেশতারা এসে যেই জিজ্ঞেস করবে, বলবো কয়বার অ্যান্সার দেবো, কয়বার উত্তর দেবো তোমাকে? তা ফেরেশতারা বলবে কেন? বলো কাপনের কাপড় দেখে বুঝতে পারছাম না যে আমি কবে গেল লাশ? এখনো তোমার প্রশ্নের উত্তর নেওয়া হয়নি, কবার করিয়ে দেবো। বুদ্ধিজীবী এমন আছে না নাই? এই জন্য যদি বলা হয় ওয়াজিব কারা, ওরা হাত তুলেছে। আমার যদি বলা হয় না সুন্নত কারা, ওরা হাত তুলেছে। এত ওয়াজ শুনলাম গোটা জীবন ভর, কিন্তু সালাম দেওয়া যে সুন্নাহ, উত্তর দেওয়া ওয়াজিব, এইটা এখনো জানতে পারলাম না। আবার ওই চার দোকানে বসে বসে ফতোয়া দেবে, কবির বিন ছামাদের কেন নিয়েছে, ও তো একটা নাট্যকার, আর বিড়ি টানবে। কি করবে? হুজুর এই নেছে, হুজুর হইল নাট্যকার, এই হ্যালো কি হ্যালো। অথচ সালাম দেওয়া কি, এইটা এখনো তাল ঠিক করতে পারে না। মাইন্ড করি না, মানে আপনিও বেকায়দা করে ফেলেছেন। বইলেও মানে কি করবো, সামনের পরে কয়া হয়ে যায়, আমি করতে চাই না।
আমি গাইব না গান রাজনীতি নিয়ে, করব না রাজনীতি। আমি বলবো না কবু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি গাইব না গান রাজনীতি নিয়ে, করব না রাজনীতি। আমি বলবো না কবু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট। আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট। আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে। আমি কাঁদবো না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানাই হাজার ধিক। দেখ তোমায় দেখ ও আমার সুশীল নাগরিক। আমি দেখব না আর দু চোখ মেলে, হোক না যত ক্ষতি। আমি থাকবো খুশি মুক্ত থাকলে আমার চলার গতি। আমি দেখব না আর দু চোখ মেলে, হোক না যত ক্ষতি। আমি থাকবো খুশি মুক্ত থাকলে আমার চলার গতি। আমি কান পেতে আর শুনবো না কবু মাজলুমানের কান্না। আমি প্রতিবাদী হয়ে বলবো না আর জুলুমটা থামান্না। জ্বলছে চলুক দেশের ভিটা, পুড়ে হোক সরকার। আমি চাইবো ভালো থাকি আমি, ভালো থাক পরিবার। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানাই হাজার ধিক। ধিক তোমায় ধিক ও আমার সুশীল নাগরিক। আমি মানবতার দ্বারে দেব তালা মেরে, ফেলবো চাবি ছুড়ে। আমি মনের খুশিতে সকাল বিকাল বেড়াবো ঘুরে ঘুরে। আমি মানবতার দ্বারে দেব তালা মেরে, ফেলবো চাবি ছুড়ে। আমি আনন্দে আমি মনের খুশিতে সকাল বিকাল বেড়াবো ঘুরে ঘুরে। আমি শোষণ দেখে ভাষণ দেব, বলবে চলছে বেশ। আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ। স্বাধীন দেশে পরাধীন রবে ভিন্ন মতের যারা। এসব দেখে এসব শুনে হব যে আত্মহারা। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানায় হাজার ধিক। ধিক তোমায় ধিক ও আমার সুশীল নাগরিক। ঠিক না? আমি সুশীল হতে পারলাম না, আমি বাতাস বুঝে চলা শিখতে পারলাম না। তাই তো আমি বিদ্রোহী হয়েছি। তাই আমাকে বলা হয় বিদ্রোহী, তাই আমাকে বলা হয় উগ্রবাদী, তাই আমাকে বলা হয় উনি অমুক দলের কর্মী। হক কথাগুলো বললে এই ট্যাগগুলো খাওয়া লাগে না, লাগে না। কিন্তু হক কথা না বলে কি উপায় আছে? কথা কয় না, বইলেও তো শেখে না। আমি বললাম ওরে যুবক, পতাকা বানাইছাও 4 মাইল লম্বা। কয় মাইল? আরো জোরে, কয় মাইল? বাপের লুঙ্গি ছিড়া নুনু বেড়াই যাচ্ছে, উডার খবর নেই 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 রে। মায়ের পরতে কাজ করে 2টা ডাল ভাত সন্তানের মুখে তুলে দেয়। স্ত্রী কত কষ্ট করে সারাটা দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করে। সন্তান স্কুলের ব্যাগটা নাই, বইগুলো নিয়ে যখন স্কুলে যায় টিচার রাগারাগি করে যে এখনো কেন স্কুলের ব্যাগ কেন নাই। ময়লা কাপড় সন্তানের পরনে, স্কুলে স্কুল ড্রেসটা বানানোর মতো তৌফিক হয় নাই। আবার উনি টাকা তুলে পতাকা বানাইছে 100 হাত লম্বা। বলেন সুবহানাল্লাহ। এরকম যুবক আছে না নাই? ওরে আমার যুবকেরা, তরুণেরা, কোথায় কোন খরচ করা দরকার, কোথায় কোন টাকা ব্যয় করা দরকার সেটা তুমি করলে না। আর্জেন্টিনার পতাকাটা নাইলে মেসি কোনোদিন দেখতে আসবে না, দেখলোও না, জানলোও না। যেদিন আর্জেন্টিনা জিতে গেল গো ওরে, আহারে আর্জেন্টিনার জিতাকে কেন্দ্র করে ওদিক শুনলাম ব্রাজিল যেদিন জিতেছে ওই দিন নাকি চাঁদপুরে একজন পরের ছাগল চুরি করে নিয়ে যেয়ে পিকনিক করিয়েছে।
আবার আমার আর রকনুজ্জামান ভাইয়ের প্রোগ্রাম ছিল কুমিল্লায় যেদিন ফাইনাল খেলা 18ই ডিসেম্বর ফাইনাল খেলা হবে। বললাম মাহফিল কি হবে নাকি? বলছে আসেন হুজুর, যাই হোক তাই হোক, আমরা মাহফিলের আগে শেষ করে দেবো। আমি বললাম যাক, তাও ভালো, অসুবিধে নেই। গেলাম মাহফিলে, বললাম আপনাদের এই দিকে কোন জায়গায় চাঁদপুরি ব্রাজিল জিতেছে বুঝলে, ছাগল চুরি করিয়েছে, পিকনিক করিয়েছে, আজ আর্জেন্টিনা জিতলি না জানি কি করে। বলছে হুজুর, জিতার আগেই আর্জেন্টিনার সাপোর্টারেরা আমাদের এখানে গরু জবাই করিয়েছে। কি করিয়েছে? শুধু তাই নাই, সিরাজগঞ্জে গেলাম মাহফিলে, রাত 1টার সময় আর্জেন্টিনার খেলা। আমি বললাম ভাই একটু তাড়াতাড়ি উঠাই দিয়েন যাতে 1টার আগে শেষ করে দিতে পারি, কারণ মাহফিল শেষ না করলে ওরা তো আবার আর্জেন্টিনার খেলা দেখতে যাবে, সব শ্রোতাও তো উঠে চলে যাইবানে। বলছে হুজুর আপনার টেনশন করা লাগবে না রে। আমি বললাম কেন টেনশন করা লাগবে না? বলছে আমরা ঘোষণা দিয়ে দিছি, ওরে যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ওরে মুসলমানেরা, তোমরা আইসো কোরআনের মাহফিলে, টেনশন করার কিছু নেই। হুজুর 1টার সময় ওয়াজ শেষ করে দেওয়ার পরে আমরা যে মহিলাদের জন্য প্রজেক্টর ভাড়া করেছি ওইটাই নেই, স্টেজে মারিয়ে দেবো। 1 টিকিটে 2 ছবি মেরে চলে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? বলছে হুজুর আপনারা যা জিজ্ঞেন বলার দরকার বললেন, আমি তো যুবক মানুষ, ভালো লাইন বুঝি নে, ওয়াজের লাইন বুঝি নে, কনে কোন বে লাইন ওয়াজ করে ফেলি, বলা তো যায় না। চাচাজি আমার কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আমি তো সে লাইনে উঠে গেছি, তো খেয়ালই নেই কথা জিজ্ঞেস করার। আল্লাহ, এলাকার মানুষ কাইল এমনি যাওয়ার সময় বলবে যে ভাই এমনি আমাদের আইসিল তো একটু খোঁজ খবর নিলে না, খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই সমাজকে সুন্দর করে সাজাতে হবে। ওগো আমার তরুণেরা, কিশোরেরা, এই সমাজকে যদি সুন্দর করে সাজাতে হয়, আজকে বাংলাদেশ বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশ, অথচ এই দেশে চট্টগ্রামের এক কুলাঙ্গার দাবি জানিয়েছে আজানের আওয়াজকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে সীমাবদ্ধ কি আজানের আওয়াজ রাখা যাবে? এই বাংলাদেশে আজানের আওয়াজকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, অথচ ওরা জানে না, ওরা ভুলে গিয়েছে এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ, এটা খান জাহানের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মখদুমের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। আর যাই হোক, বাংলার জমিনে আজান বন্ধ হবে না। বলেন ঠিক কিনা? আজান বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে? যে আজান বন্ধ করতে চায় আর যারা আজানের পক্ষে থাকে সবাই মারা যায় না। আজান বন্ধ করতে চাইলো কবি একজন, নাম ছিল, ওর নাম শামসুর রহমান। কি রহমান? শামসুর রহমান। এই কবি বলল যখন মসজিদে আজান হয় মনে হয় আমার কানে যেন বেশ্যার খরিদ্দার ডাকার চিৎকার আসে। বলেন নাউজুবিল্লাহ। সেই কবি বেঁচে আছে নাকি? কিন্তু আজান আছে না নাই? আজান থাকবে, তাকবীর থাকবে, আল্লাহু আকবারের আওয়াজ থাকবে। এইগুলো যারা বন্ধ করতে চায় গো, ওরা কালের পরিক্রমায় থাকবে থাকবে না ভাইরা আমার। এই জন্য আজানের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহু আকবারের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তার রাসূলের পক্ষে থাকার দরকার আছে না নাই? আর তা না হলে আপনি যদি বিপক্ষে যান, মরে যাওয়ার পরে আপনার কবরে রাখার সময় পড়ব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী। ঠিক না? আপনি যদি আমার রাসূলের দল না করেন, যদি আমার আল্লাহর কোরআনের পক্ষে না চলেন, মরার পরে রাসূলের দলে কি করে তুলে দিয়ে যাব? এই জন্যে ইমামেরা সাবধান হয়ে যান। যেই মানুষটা সারা জীবন রাসূলের দলে চলল না, রাসূলের পক্ষে কথা বলল না, যারা আল্লাহু আকবার বন্ধ করতে চাইল, আমি মাঝে মাঝে বলি আপনি আল্লাহু আকবারের বিরুদ্ধে কথা কিভাবে বলেন, অথচ আপনার জন্মের সময় কানে আজানটা ফুঁকা হয়েছিল। প্রথম শব্দটা কি ছিল? প্রথম শব্দ কি ছিল?
আল্লাহু আকবার। বাম ডান কানে আজান, বাম কানে ইকামত। এই ইকামত আকামত, এটার প্রথম শব্দ কি ছিল? আল্লাহু আকবার। আপনি প্রথম যে আওয়াজ শুনলেন সেটা আল্লাহু আকবার। আপনি সারাদিন প্রতিদিন ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আওয়াজ শোনেন আল্লাহু আকবার। এমনকি মারা যাওয়ার সময়, মারা যখন যায়, জানাজা যখন পড়ায়, তার জন্যে জানাজায় শেষ শব্দ কি হয়ে যায়? আমি বলি যারা আল্লাহু আকবারের বিরুদ্ধে, আমরা তাদের বেলায় বলবো হরে কৃষ্ণ। হ্যাঁ, তারপরে আমরা সানা পড়বো, তারপরে বলবো কৃষ্ণ কৃষ্ণ, তারপরে আমরা দুরুদ পড়বো, তারপরে আমরা বলবো রাম কৃষ্ণ, তারপরে আবার কি পড়বো? দোয়া, জানাজার দোয়া পড়বো, তারপরে যাইয়ে বলবো ওং শান্তি নমো নমো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক না? কারণ আল্লাহু আকবার তো তোমার ভালো লাগে না, কথা কয় না। আল্লাহু আকবার যার ভালো লাগে না, তার জানাজায়ও আল্লাহু আকবার উচ্চারণ আমরা করব, করা যাবে। অথচ আল্লাহু আকবারের বিরুদ্ধে যারা কথা বলে, গতকালকেও মাহফিল পাটকেল ঘাটা একজন হিন্দু মানুষ, নাম হলো তাপস, আমাকে ফোন করে বলছে তাপস দা, তার একটা স্বর্ণকারের দোকান আছে পাটকেল ঘাটায় বাজারে, তাপস স্বর্ণাকার না কি যেন, তাপস স্বর্ণের, যাই হোক ওই যা নাম থাকে সেইভাবে। এই তাপস ও আমাকে বলল, ভাই আমি আপনার ওয়াজের ভক্ত, আপনার আলোচনার ভক্ত, খুব বড্ড ভালো লাগে, যদি একটু যাওয়ার সময় আমার স্বর্ণালঙ্কারের দোকানে যদি একটু পদধূলি দিয়ে যান তাইলে অনেক কৃতজ্ঞ থাকবো। কিন্তু দুঃখজনক ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। আমি যখন পৌঁছালাম, একজন যুবক মানুষ, ইয়াং মানুষ, সুদর্শন চেহারা, আমার ফোনেও ছবি উঠানো রয়েছে, এসে বলতেছে, ভাই আপনি আমাকে চিনবেন না, আমি আপনার বড় ভক্ত, আমার নাম তাপস, আমি আপনাকে ফোন করেছিলাম, আমি বুঝতে পেরেছি আপনি ব্যস্ততার জন্য আসতে পারবেন না, এই জন্যে আপনার মাহফিলে আমি ছুটে এসেছি গো ভাই। আমি বুকের সাথে টেনে নিলাম, বললাম ভাই এসেছেন, অনেক কৃতজ্ঞ, আপনি দাওয়াত করেছিলেন কিন্তু ব্যস্ততার জন্য যেতে পারি নাই। বলল ভাই আমি কিছুই আনতে পারি নাই, আপনার জন্য ছোট্ট একটা হাদিয়া এনেছি, আশা করি এটা গ্রহণ করবেন। আজকে প্যাকেটটা খুলে দেখি, একটা হাজি রুমাল একজন হিন্দু মানুষ আমার জন্য এনে দিয়ে গিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে গেলাম, হঠাৎ করে একজন ইয়াং যুবক কয়েকজনের সাথে এসে বলছে, ভাই আমি মুসলমান হতে চাই। আমি বললাম কেন, কোনো জায়গায় প্রেম করিসাও নাকি? যে প্রেমের টানে দড়ি ছিঁড়ে যায় রে, আছে না নাই? আমেরিকাতে তরুণী ঢাকায় কিসের টানে? কে টানে? তরুণীর বয়স কত? 54 বছর। কয় বছর? বিদেশতে আসলেই তরুণী হয়ে যায়। বিদেশতে আসলেই কি দেখবেন, পত্রিকার নিউজ, টেলিভিশনের নিউজ, প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী বাংলাদেশে, প্রেমের টানে অস্ট্রেলিয়ান জার্সি বাংলাদেশে, প্রেমের টানে আমেরিকার কুত্তা বাংলাদেশে, এমন প্রেমের টান ধরে গো ওদের। আবার নিউজ লেখে কি তরুণী তরুণী তরুণী, অথচ দেখা যায় দাঁত পড়ে গেছে, নতুন করে আবার দাঁত লাগাইছে, দাঁত পড়া তরুণী। এইগুলো সব তরুণী, এই তরুণীগুলো প্রেমের টানে দড়ি ছিঁড়ে বাংলাদেশে আসে। আর বাংলাদেশের মানুষেরও প্রেমের টানটা কত বড়, আমেরিকা, ইউরোপ, লন্ডনেতে টেনে নিয়ে সেই একজন জেলখানায়, বলছে জেলখানায় আসলেন কোন অপরাধে, মানে আপনি না, ওই জেলখানায় যে বলছে জেলখানায় আসলেন কোন অপরাধে? বলছে ভাই আর বললো না, আমি একটা দড়ি চুরি করিলাম। তো বলছে দড়ি চুরি করলে কেউ জেল খাটে? বিশ্বাস হয় না? বলছে হ্যাঁ ভাই একদম সত্যি করি। বলছে দড়ি চুরি করিস, দড়ি চুরি করি ওই জেলখানায়। তা বলছে বিশ্বাস হলে একটা দড়ি, সামান্য দড়ি। বলছে দেশের মানুষ কত খারাপ হয়ে গেছে বোঝেন তাহলে, এটা দড়ি চুরি করার জন্য জেলে দিস। বলছে দড়ি, শুধুই কি দড়ি না কিছু ছিল? বলছে মাথায় একটা গরু ছিল। মাথায় একটা কি ছিল?
গরু ছিল। তারা মানে শুধু প্রেমের টানে আসে না, ওরা নিয়ে আসে যে ওদের টানে ইরা আবার উখেনে যাবে। মাথায় কি ছিল? মাথায় একটা চিন্তা ছিল, যদি আমেরিকাতে ভাগায় আনতে পারি রে, তাইলে আমার আমেরিকায় যাওয়া ফিরি। বোঝা যায়নি? একে শুধু প্রেমের টান নাকি? অনেক হিন্দু মুসলমান হয়, অনেক মুসলমানও আছে হিন্দু ধর্ম গ্রহণ করেছে, এমন নজিরও আছে শুধুমাত্র প্রেমকে কেন্দ্র করে। কি কেন্দ্র করে? আমি বললাম প্রেমের টানে নাকি, বললো না। অর্থের লোভে না, কেউ ভয় দেখিয়েছে তাই না। তাহলে কেন? কোরআনকে ভালোবাসি, ইসলামকে জেনেছি, রাসূলকে জেনেছি, এই আদর্শটা বড় ভালো লেগেছে, এই জন্যে মুসলমান হতে চায়। ও আমার ভাইয়েরা, হিন্দুরা আদর্শিক, মুসলমানের আদর্শ আদর্শিত হচ্ছে, কোরআনের আদর্শের কাছে আসছে। আর আমার দেশের মুসলমানেরা ঘোষণা করে ওই যে পুকি ইবা কি যার যার ধর্ম, যার যার উৎসব। কথা কয় না? ধর্ম যার যার উৎসব। সবার বলার মতো লোক আছে না নাই? আছে না নাই? ভাই উঠছেন কেন? সময় তো আর বেশি নেব না, 12টার মধ্যে শেষ করে দেব। কিন্তু এইটুক টাইম যারা ধৈর্য ধরে থাকতে পারেন না, তাদের মেশিনের অবস্থা কি আল্লাহ সেই ভালো জানে। বোঝেননি? যে উঠবে খেয়াল করবেন। সেদিন দেখি বগুড়ায় আমি আর আব্দুল্লাহ আলামিন ভাই, মানুষ উঠছে, তা বলছে এই ডায়াবেটিস ভাই। আব্দুল্লাহ আলামিন ভাই বলছে এ বলেন কেন, ডায়াবেটিস বলছেন কেন? কয় তাছাড়া ওইটিস আছে কেন? ডায়াবেটিস ওইদিকে একটা গালি কি, এই জন্য উঠবেন না। এখানে বসলে আমি তো ছোট মানুষ, আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এই যেমন অনেকেই দাঁড়ায় রয়েছেন, আমি তো বলেছি দাঁড়ায় থাকবেন, আমি বসতে বলবো না, বসতে বললে ওরা চলে যায়। আমি খেয়াল করে দেখেছি, এই জন্য দাঁড়ায় থাকেন যতক্ষণ পারেন। যদি সকাল হয়ে যায় অসুবিধা নেই, থাকেন। দাঁড়ায় থাকলেও সোয়াব আছে না নাই? তবে যদি আপনি বসেন এটা উত্তম। এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন, রহম করবেন খুব বেশি। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই না? চাই না? আল্লাহর রহমত যদি চাই, এই মাহফিলে বসলে আল্লাহ রহম করবেন। ভাইরা আমার, আগামী বছর এই মাহফিল পাবো এমন কোনো নিশ্চয়তা আমাদের নেই। সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য কোরআন জানার, কোরআন মানার, কোরআন বোঝার দরকার আছে না নাই? কিন্তু আমরা কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই না। আবার অনেকেই আছে কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কথা কয় না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন।
কোরআন পড়ে কত লোক দেখি শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপর কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরা মানুষ আছে না নাই? কি পুরুষ না নারীরাও? নারীরাও আছে। ওরে বাবা, প্রতিদিন বিকেলে কোরআন শেখে, বুকি কোরআন ধরে নিয়ে কারিয়ানা পড়তে যায়। গ্রামে হুজুরেরা এসে পড়ায় এমন জায়গা আছে না নাই? আবার সকালবেলা লিপস্টিক মেরে আবার এরম করে না? করে এইগুলো করে আবার নারাঙ্গালি বাজার, যশোর সদর বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায়, আছে না নাই? এখন দেখি নারীরা রাত হয়ে গেলেও বাজারে, আর এত পরিমাণ বাজারে পুরুষের জায়গা নাই নাই রে। ঠিক না বেঠে? আর পুরুষরাও হয়ে গেছে এখন কুচ্চা মুরগির মতো। ওদের তো এখন হয়ে গেছে এমন, জানো, নারী আর স্ত্রী নেই, ওরা হয়ে গেছে এখন স্বামী। চুপ করে বসে থাকো, এত কথা কও কেন? ঠিক আছে ঠিক আছে, এক থাবায় বসায় রাখে, আছে না নাই? আমার মা বোনেরা, স্বামীদের সাথে খারাপ আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, তাদের চেয়ে গলার আওয়াজকে বড় করা যাবে না। আবার এখন অনেকেই স্বাবলম্বী হয়েছে, ওরা স্লোগান দেয়, শাক ভাত খাবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, স্বামীর কথা শুনবো না, এনজিওর অফিসার যাই বলবে প্রাণ থাকিতে ফেলবো না। এমন আছে না নাই? বাড়ি স্টার জলসা ডিশ লাইন না থাকলে ও স্বামীর ঘর করবে না, আছে না নাই? স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার নারাঙ্গালির মা বোন করলো শেষ। ঠিক না বেঠে? এই যে ভয়তে অনেকেই ঠিক করছে না, যে এখানে যদি ঠিক কই তাহলে বাড়ি গেলি ধরবে। ঠিক বললে কেন তুমি? এত বড় স্পর্ধা তোমার, কে সাহস দিয়েছে তুমি ওখানে ঠিক বললে কেন? এরম আছে না নাই? হ্যাঁ আছে। মানে কি? একবার এক রাজা বলতেছে যে তোমরা এই আমার রাজ্যে যারা বোর কথা শোনো না তারা এক পাশে যাও, খেলা হবে। কে? খেলা হবে। যারা বোর কথা শোনো না এক পাশে যাও, খেলা হবে। আর যারা বোর কথা শোনো তারা এক পাশে যাও। সবাই চিন্তা করছে আমি শুনি আমি শুনি আমি শুনি, এই চিন্তা করে সবাই এক পাশে চলে গেছে। অনলি ওয়ান পিস আর এক পাশে, একজন কি এক পাশে। রাজা বলছে তাও অন্তত মান-ইজ্জত থাকলো যে আমার রাজ্যে অন্তত একজন তো আছে যে বোর কথা মতো চলে না, মানে বোর কথা শোনে না, নিজের মত মতো চলে, বউকে এত প্রাধান্য দেয় না। তা বলছে না রাজামশাই ঘটনা ওটা না। বলছে ঘটনা কি? বলছে ঘটনা হলো বাড়িতে আসার সময় বেগম বলল
যে পাশে লোক বেশি হয়ে যাবে ও পাশে তুমি যাবা না, যে পাশে লোক বেশি হয়ে যাবে ও পাশে তুমি যাবা না। তার মানে ও কি আমলের পরে রয়েছে এখনো? কের পরে? আমলের পরে। আবার এই পুরুষগুলো নিজেরা নামাজ পড়ে না, নিজেরা চায়ের দোকানে রাত 12টা পর্যন্ত চা মারবে, আর ওই কি শাহরুখ খানের ছবি দেখবে, তারপরে শাকিব খান, পরিমণি, তারপরে বুবলি, এদের বাচ্চা কাচ্চা কোন থেকে ঘটছে, আবার ইন্দুর ডাকা শুরু করলো কেন ভাই? সময় আর বেশি নেই, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ভাইরা আমার। চার দোকানে সারাদিন বসে আপনি ওই স্টার জলসা না, ওই যে কি ছবি টবি মারবেন, বুবলি মারবেন, আর বউ স্টার জলসা মারবেন না, তা কি হয়? কথা কয় না। আপনি যে তার পর্দার মধ্যে রাখবেন, আপনি নিজেই তো পর্দা করেন না, আপনার চোখে আপনার বউ ভালো লাগে না, আবার আপনি কি করেন, ওই সবদুলির বউ, আব্দুলির বউ, ওদের ভালো লাগে রে। আছে না নাই? নিজের বউর সাথে কথা বলে তুই তামারি করে, নিজের বউর সাথে কথা বলে কি করে, কি করে? তুই তো আমার এই ভাত দে, এই কর, ওই তাই কর। আর মকসদের বউর সাথে, হ্যাঁ তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, অনেক ভ্যালু লাগছে। হ্যাঁ, যুবকেরা জখাতেছে, এরাও কম খাটাস না, এরা যে খাটাস, এরা বিয়ের আগের তে, আরে বাবা, যার সাথে কয় তোমার চোখ দিয়ে আমি আমেরিকা দেখতে পাই, ওরে সোনা পাখি, কয় তুমি এসেছো বলে পৃথিবী এত সুন্দর হয়েছে, তুমি এসেছো বলে আকাশ এত নীল, তোমাকে নিয়েই আমার খেলা হবে। বলে না, বলে না? পামের শেষ নেই। এই যে আপনাদের এখানে এই যে পার্ক করেছে, ওখানে দেখবেন প্রায় খোলা থাকলে আমি নিজে চোখে দেখি, আপনাদের চোখে পড়ে না? এই যে পাম মারে, কয় তোমার আমার আমেরিকায় যাওয়া লাগবে না, লন্ডনে যাওয়া লাগবে না। কেন? কয় তোমার চোখের দিকে তাকালে আমি আমেরিকা লন্ডন দেখি, তোমার চুল যেন চুল নয়, এ যেন কেউটোর ল্যাস। পাম দিতি দিতি, আরে বাবা, তুমি এসেছো বলিয়ে পৃথিবী এত সবুজ, তুমি এসেছো বলিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার এত ভয়ঙ্কর। আছে না নাই? পাম মারে একজনের, এই পাম মারার আবার অনেকের একটু বেলাইনের পাম আছে। সেটা হলো একজন মানি ব্যাগে তার স্ত্রীর ছবি রাখে। কার ছবি? কথা কয় না। এরকম আছে না নাই? আমার মানি ব্যাগও আছে, আমার বেগমের ছবি আছে। তো স্ত্রী বলছে তুমি মানি ব্যাগে এত যত্ন করি আমার ছবিটা রেখে দাও, বড্ড ভালোবাসো তাই না? তো বলছে বাসি মানে কি, অনেক ভালোবাসি। তা বলছে তা এই যে মানি ব্যাগে যে ছবি রাখো তোমার কি কোনো উপকার হয়? তা বলছে তো উপকার হয় না, আমি যখন বিপদে পড়ি আমি তখন তোমার এই মানি ব্যাগটা বের করি, আমি তোমার ছবিটার দিক তাকালে আমার সেই বিপদটা হালকা হয়ে যায়। তা বলছে কি খুশি আমার যে লাগছে আজকে, আর আমি তোমার সাথে কত দুর্ব্যবহার করি, আমি আসলে ভুল হয়ে গেছে। তাই একটা কথা বলো, আসলে তোমার এই যে আমার ছবি দেখি তোমার বিপদ হালকা হয়ে যায় কিভাবে? তা বলছে বিপদ হালকা হয় কীভাবে? ধরো খুব বিপদে পড়ে গেছি, হঠাৎ মানি ব্যাগ থেকে যখন তোমার ছবিটা দেখি তখন মনে হয় ইয়ার কি বিপদ, বড় বিপদ তো বাড়ি আছে। বড় বিপদ কনে বাড়ি, তখন ওই বিপদ আর কিছু মনে হয় না, ওইটা ছোট হয়ে যায়। হারামি রে, আমি তাহলে এর খেদমত করেছি সেই তৈরি। আছে না নাই? ও আমার ভাইরা, হিকমত করে চলবেন, হিকমত করে চলা ছাড়া উপায় নেই। কারণ আমার মা বোনেদের খুশি করার কোনো লাইন নেই। অনেক মা বোন আছে খালি শুধু পড়ে পড়ে কয় অমুকের বউ দেখো কত সুন্দর শাড়ি পরিয়েছে, অমুকের বউ পালঙ্গ কিনেছে, অমুকের বউ ড্রেসিং টেবিল কিনেছে, অমুকের বউ ফ্রিজ হয়েছে, অমুকের বউ অমুক এই কিনে দিয়েছে, 3 পিস কালারটা দেখো, শাড়ি কিনে দিয়েছে কি সুন্দর কালার, আর তোমার আল্লাহ দুটো চোখ না মার্বেল দিয়েছে, যা কেন তা পরা যায় না। আছে না নাই? আছে না নাই? তুমি যা কেন তা পরা যায় না। খালি তো এক হুজুর আমার সাথে বলছে, ভাই আমি একটা বুদ্ধি করলাম যে আমার স্ত্রী সারা জীবন খালি কয় তোমার ওই বন্ধুর বোর শাড়িটা দেখো কত সুন্দর, তোমার বন্ধুর বোর বুরখাটা দেখো কত সুন্দর, তোমার বন্ধুর বোর ওই থ্রিপিসটা দেখো কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়, তোমার আল্লাহ চোখ দিনই দুটো পাথর, জীবনে কিছু দেখতে দিনই, এই সেই অকম্মা, মানে যা মন চাই তাই বলে। তা আমি বুদ্ধি করে
একটা শাড়ি কিনলাম, কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রাখলাম, রেখে বললাম স্ত্রী খাতি দাও, খুব খিদে লেগেছে। আমি কিছু কইটইনি তো খাতি দিয়ে খালি 8 চোখি তাকাচ্ছে যে শাড়িটা কার, শাড়িটা বলতেও সাহস পাচ্ছে না। পরে এক ফাঁকে বলতে শাড়ি কার, বলছে আর বললো না আমার ওই বন্ধু কিনেছে ওর বোর জন্যে। দেখো কত সুন্দর তোমার বন্ধু কিনেছে, আর তুমি যা কেন তা কি পরা যা? হ্যাঁ, এত সুন্দর শাড়ি তোমার চোখে কোনোদিন এইটা হইলো না, আমি তোমার বিয়ে করি। এইগুলো যেই বলিয়েছে, বলার পরে বলছে আমি চিন্তা করলাম যে আকতালি মনে হয় শাড়িটা পছন্দ হয়েছে। আমি খাওয়া দাওয়া শেষ করি, বললাম স্ত্রী শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? তা বললি পছন্দ হয়েছে তো তুমি কেন নি? তোমার বন্ধু কিনেছ বলি কালারটা এত সুন্দর, পছন্দ হয়েছে। তা বলছে এক কাজ করো, শাড়িটা তুমি নাও, তুমি শাড়িটা নিয়ে নাও, আমি আমার বন্ধুর বুঝাই দিবানে, যা হাই হইবানে না আমার ফাঁসিই দেবে, তার বাইরে তো কিছু না, তোমার জন্য ফাঁসি হলেও আমার অসুবিধে নেই। তো এই বললি ও খুব খুশি হয়ে যাক শাড়িটা পেয়েছে, ভালো একটা শাড়ি। শোয়ার সময় আমি বললাম স্ত্রী ঘুমলি তো মানুষ মরা, কাল যদি জাগি তাইলে ফজর, না জাগলি কবর। তো একটা কথা বলিয়ে যেতে চাই, সেটা হলো শাড়িটা কি তোমার সত্যিই পছন্দ হয়েছে? বলছে আল্লাহর কিরে আমার পছন্দ হয়েছে। এটা তো তুমি কেন নি, তোমার বন্ধু না কিনলে এত ভালো শাড়ি হইতো না। তা বলছে যে আসলে একটা সত্যি কথা বললেই মরতে চাই, যদি আজকে মরে যায় বলা যায় না। তা তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবেসে আমি নিজে চয়েস করি পকেটের টাকা দিয়ে শাড়িটা কিনে নিয়ে আইছি। তা বাসে তাহলে রং থাকবে না, বাসে তাহলে রং থাকবে না, কারণ তুমি কিনলি তাতে রং থাকার কথা না, বোঝেননি? মানে কোনো পালি সাইজ করা যায় না এমন নারী আছে না নাই? ওগো আমার মা বোনেরা, স্বামীদের এত প্রেসারে রাখা যাবে না, স্বামীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যেমন ব্যবহার করেছেন আমার বিশ্ব নবীর সঙ্গিনীগণ, যেমন ব্যবহার করেছেন নবীদের স্ত্রীগণ, যেমন ব্যবহার করেছেন আমার নবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওগো আমার মা বোনেরা, আম্মা খায়েশা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে গোসল করাচ্ছেন। অনেকেই জানেন রাসূল চেয়ারের পরে একটা চৌকির পরে বসেছেন, চৌকির উপরে পানি ঢালছেন আর পানিটা গড়িয়ে যাচ্ছে। আল্লাহর রাসূলকে গোসল করাচ্ছেন, ওই পানি যখন গড়িয়ে সামনের দিকে গেছে, আল্লাহর নবী দেখেন পানিতে রক্তের মতো কি যেন দেখা যায়। আল্লাহর নবী বললেন ওগো আয়েশা, আমি গোসল করছি, তুমি আমার গায়ে পানি ঢালছো। এই চৌকিতে বসেছি, পানিটা গড়িয়ে যাচ্ছে, ওই পানিতে যেন রক্তের মতো কি দেখা যাচ্ছে। বলো দেখি আয়েশা ওটা কি? আম্মা আয়েশা বললেন ওগো নবী, আপনি যখন চৌকিটার উপরে বসেছেন তখন অজ্ঞতাবশত অথবা অসতর্কতাবশত আমার একটা পায়ের আঙ্গুল আপনার এই চৌকির নিচেই পড়ে গেছে। চৌকির নিচে পড়ার কারণে আমার ওই আঙ্গুলটা ফেটে যে রক্ত বের হচ্ছে সেই রক্তটাই গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন, চৌকিটা সরালেন, তারপরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবা করলেন। বললেন ওগো আয়েশা, তোমার পায়ের আঙ্গুলটা ফেটে গেল, আমার চৌকির নিচে পড়ে তোমার পায়ের আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়ে গেল, সেই রক্ত পানিতে গড়িয়ে গেল, পানিতে ভেসে গেল, কিন্তু একবারের জন্য তুমি একটু উষ্টিস করলা না, একবারের জন্য তুমি আহ পর্যন্ত করলা না। ওগো আয়েশা, তুমি কি কোনো ব্যথা পাওনি গো আয়েশা? আম্মা আয়েশা বললেন ওগো নবী, আপনার চৌকির তলায় পড়ে শুধুমাত্র একটা পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গেছে। এই চৌকির তলায় যদি আমার কলিজাটা পড়ে যেত আর কলিজাটা ফেটে রক্ত বের হয়ে যেত, তবু আমি একবার বলতাম না ওগো বিশ্ব নবী, আপনার চৌকির তলায় কলিজাটা পড়েছে, একটু উঠে দাঁড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? আর আজকের নারীরা চৌকির তলায় তো দূরের কথা, যদি একটু 19 থেকে 20 হয়, মানে হঠাৎ করে কোনোভাবে একটু ঘা লেগেছে, কানা নাকি তুমি চোখে দেখতে পাচ্ছ না, ঘুরতো মেরিয়ে যাচ্ছ, কার সাথে যে আল্লাহ বিয়ে দিয়েছে মা আছে না নাই? কানা এখন যে ঢালা কানা, এরকম আচরণ কি করা যাবে? যাবে না। এই ওয়াজগুলো আমার মা বোনদের শোনার দরকার আছে না নাই? কিন্তু এই ওয়াজগুলো এখন শোনে না, ওরা ওই যে স্টার জলসা রে রে, সংসারে অশান্তি এখন যেন বেসিক হয়ে গেছে। পরকীয়া এটা কিছুই মনে হয় না, আরেকজনের সাথে ফোনে কথা বলা কিছুই না। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ আমাকে কেমন লাগছে দেখেন তো,
হ্যাঁ, লিপস্টিকটা অনেক সুন্দর হয়েছে না, নারায়ণগঞ্জ বাজারটা কিনেছি। হ্যাঁ, আপনিও যে চুলের কাটিংটা করেছেন, কোথা থেকে করেছেন? কুর্তা কাটিংটা বেশ ফাইন লাগছে। আছে না নাই? সুন্দর করে কথা বলে। এর মধ্যে যদি স্বামী কল দেয়, স্বামী যদি কল দেয়, বিদেশে থাকে, নারায়ণগঞ্জের অনেকেই প্রবাসে আছে না, স্বামী যদি কল দেয়, হ্যাঁ বল্টু ভাই একটু একটু ওয়েট করেন, আমি কল ব্যাক করতেছি, একটু ওয়েট করেন। হ্যালো, এই এই তুমি বিদেশে কি এই খালি বোর কাছে ফোন করার জন্য কি চাও? হ্যাঁ, খালি কল এত কল দিতে কিছু জন্য, এত যদি কল দিতে হয় তা বিদেশ যাতে কিসের জন্য? টাকা পাঠায় পিন নাম্বারটা বলে আনে, আমি নারায়ণগঞ্জ ইসলামী ব্যাংকে তুলে আনবানি। এত কল দেওয়া লাগবে না শোনা, তুমি ভালো করে কাজ করো, এত কল দিবা না। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এত বিরক্ত করবা না, কথা যেন মনে থাকে। বারবার খালি কল দেয়, বারবার কথা। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ হ্যাঁ কেমন আছেন বল্টু ভাই? হ্যাঁ, ওই পাগলটা কল দিয়েছিল। আছে না নাই? আবার পুরুষরাও এই খাটাস, আছে না নাই? নিজের স্ত্রীর সাথে ভালো কথা বলে না, অথচ অফিসে যদি নারী কলিগ থাকে, সকালবেলা যে হ্যাঁ গুড মর্নিং, কি মর্নিং, গুড মর্নিং, আপনাকে আজকে দারুণ দেখাচ্ছে, অনেক ভালো লেগেছে। আচ্ছা 14 ফেব্রুয়ারি আপনার কি কোনো প্ল্যান আছে? না, আমার কোনো প্ল্যান নেই, আপনাকে নিয়ে আমি গদখালিতে যাব। হ্যাঁ, ওখানে যে আপনার ফুল কিনে দেবো, ঠিক আছে? স্ত্রী যদি বলে দেখো 14 তারিখ তুমি অন্তত এই দিন আমার একটু গদখালি নিয়ে যে একটা ফুল কিনে মাত্র। এই তোর এত বেড়াতি স্বাদ হয় কেন? তোমার 14 তারিখে বেড়াতি হবে তোমার? এরকম আছে না নাই? পরের বর্ষাতে আরে বাবা, ও ভাবি, ভাবি, হ্যাঁ ভাবি কেমন আছেন? পাকামো করা যাবে, পরকিয়া করা যাবে। আর যে কিবরিয়া, কি কিবরিয়া নাম শুনেছেন আপনারা? একটা অনুষ্ঠান বানায়, ওই যে পথ হারানো মানুষদেরকে খুঁজে খুঁজে কত ভাঙা সংসার জোড়া লাগালেন, কত হারানো মাকে ফিরিয়ে দিলেন, কত হারানো স্বামীকে ফিরিয়ে দিলেন, কত হারানো স্ত্রীকে ফিরিয়ে দিলেন, কত হারানো সন্তানকে ফিরিয়ে দিলেন, কিন্তু তার সংসারে শান্তি নাই, স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এমনকি পুলিশকে ডেকে পর্যন্ত সহযোগিতা চেয়েছে। পত্রিকায় এসেছে নারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছেন, স্ত্রীর অত্যাচার আর সহ্য করতে না পেরে পুলিশকে পর্যন্ত ডেকেছেন। কারণ তার স্ত্রী, যতটুকু জেনেছি, তার আপন মাকে, মানে ওই স্ত্রীর শাশুড়ি, তার মানে আর যে কিবরিয়ার মাকে পর্যন্ত বাসায় আনতে দেয় না। এমন মানুষ, এমন স্ত্রী বাংলার জমিনে আছে না নাই? মাকে ভালো চোখে দেখে না, শাশুড়িকে ভালো চোখে দেখে না, ছেলের মাকে বাবাকে সহ্য করতে পারে না। আবার অনেক নারী আছে পুত্রবধূকে ভালো চোখে দেখে না, পুত্রবধূকে সহ্য করতে পারে না, অথচ একটু পরিবর্তন হইলেই হয়ে যায়। যদি শাশুড়ি চিন্তা করে আমার পুত্রবধূ কারো না কারো কন্যা, ঠিক না, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো স্বজন, আমি তাকে কষ্ট দেব না, এমন চিন্তা যদি শাশুড়িরা করে, তাইলে এই সংসারে অশান্তি আসবে না। কিন্তু আমাদের শাশুড়িরা কেমন, মেয়ে যদি জামাই বাড়ি খুশি থাকে তাইলে গল্প দিয়ে বেড়ায়, আমার মেয়ে, আমার জামাই তুলনা হয় না। কয় তোর জামাই তোর জন্য মাছ কিনে আনে? কয় না। কয় আমার জামাই এইরকম বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসে। জীবনে এইরকম বড় ইলিশ মাছ কেউ দেখিনি, কিন্তু কত বড়, এইরকম বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসে। আর উনার ছেলে যদি একটা রুই মাছ নিয়ে শ্বশুর বাড়ি যায়, বলে একটা মানুষ না কুকুর পয়দা করতেছি, উনি মাছ নিয়ে শ্বশুর বাড়ি যায়। এরকম আছে না নাই? এই মানুষগুলো পরিবর্তন হওয়ার দরকার। ওগো আমার মায়েরা, বোনেরা, একটু পরিবর্তিত হয়ে যান, তাহলে এই সমাজটা চেঞ্জ হয়ে যাবে। আর যে কিবরিয়া, কত মানুষের সংসারে জোড়া লাগালেন, অথচ নিজের সংসারে এত বড় অশান্তি নিয়ে বসবাস করেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ওগো নারীরা, মায়েরা, বোনেরা, এই চেহারা চিরদিন থাকবে না, এই সৌন্দর্য থাকবে না। একদিন সোজা মানুষটা কুজা হয়ে যাবেন, একদিন আপনার চোয়ালে ভাঁজ পড়ে যাবে। আপনার সুন্দর চেহারার দিকে মানুষ তো দূরের কথা, কুকুরও তাকাবে না, ঠিক না? ও পুরুষদের দিকে তাকাবে নাকি? পুরুষরাও যখন বুড়ো হয়ে যাবে, তখন তাদের কথা শোনার মতো মানুষ পাওয়া যাবে না, ঠিক না বে ঠিক? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে?
কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কথা কয় না, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? যাবে? এই ওই যে কয়েকজন উঠছেন দুই একজন করে, আমরা তো শেষ করে দেবো, শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অনুরোধ রয়েছে প্রবাসীদের নিয়ে একটা গান, বাবাকে নিয়ে একটা গান, আরও একটা রিকোয়েস্ট কি যেন, তাবলিগ জামাত নিয়ে একটু কথা বলা হয়েছে। বিশ্ব ইজতেমা হচ্ছে, আপনারা জানেন কি না? সেখানে যাওয়ার দরকার আছে না নাই? সেখানেও যাওয়ার দরকার আছে। তাবলিগ জামাত এই বাংলাদেশে অনেক খেদমত করছেন, খুব ভালো খেদমত করছেন। ও রাজনৈতিক একটা সংগঠন, মানুষকে রাজনীতির দিকে ডাকে না, মানুষকে নামাজের জন্য ডাকে। তাবলিগ জামাতের দর্শন হলো মসজিদ হলো একটা হাসপাতাল, চিকিৎসালয়। সেখানে অসুস্থ রোগী, যারা মাদকাসক্ত, যারা জেনাকার, যারা বদকার, মদকার, যারা ধর্ষণকারী, যারা সন্ত্রাস, খুনি, বদমায়েশ, চোর, ছিনতাইকারী, লুটতরাজকারী, ওদেরকে নিয়ে এসে যদি মসজিদমুখী করা যায়, তাহলে সেই ব্যক্তি এসব থেকে ফিরে থাকবে। এটা হলো তাবলিগ জামাতের অনেক বড় একটা দর্শন, এবং এই নীতিতে কাজ করে যায়, এবং এই নীতিতে ফল পাচ্ছে না? অনেক দাড়ি কাটা মানুষ তাবলিগে একটা চিল্লা দিয়ে এসে দাড়ি রেখে দেয়, এমন আছে না নাই? কত বেনামাজি তাবলিগ জামাতের খেদমতে নামাজি হয়ে গেল, কত বেরোজাদার তাবলিগ জামাতে যে রোজাদার হয়ে গেল, কত বেআমলকারী বদামলকারী তাবলিগ জামাতে যে দিনের পথে কোরআনের পথে আমলকারী হয়ে গেল। এমন অনেকে আছে তাবলিগের খেদমতে নামাজ শিখেছে, রোজা রাখা ধরেছে। যদিও তাবলিগ জামাত অনেকেই বলেন পূর্ণাঙ্গ ইসলামী সংগঠন, পূর্ণাঙ্গ নয়, তাওয়া তো তাবলিগ তাদের মধ্যে রয়েছে, কিন্তু রাষ্ট্র কায়েমের জন্য যে সংগ্রাম করা দরকার সেটা তাদের মধ্যে নেই। সেটা থাকুক আর না থাকুক, যে কাজগুলো করে যায় সেগুলো ভালো না মন্দ? এই ভালো কাজ করার দরকার আছে না নাই? এই ভালো কাজের নাম আমলে চলে। কি আমলে চলে করার জন্য তাগিদ করেছেন কে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন, সময়ের কসম করে বলছেন, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, শুধু তারা ব্যতীত কারা? যারা ঈমান এনেছে এবং ওয়া আমিলুস সালিহাত, আমলে সলেহ করেছে। কি করেছে? আমলে সলেহ করেছে। ভালো কাজ করতে হবে। এই ভালো কাজের মধ্যে তাবলিগ জামাতে যাওয়া, মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করাও, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজগুলো তো করার দরকার আছে না নাই? এই জন্য যদি পারেন বিশ্ব ইজতেমায়ও যাবেন, সেখানে যে দিন শিক্ষা করা যাবে। অনেকেই এটাকে ছোট করে দেখেন। একজন দেখলাম লিখেছে যে তাবলিগ জামাতে আলোচনা হচ্ছে দুনিয়ার জমিনের নিচের কথা আর আসমানের উপরের কথা। কিসের কথা?
জমিনের নিচের কথা তার মানে কবর হাসর এই কথা, আর আসমানের উপরের কথা তার মানে জান্নাত এবং জাহান্নাম। ওগো আমার ভাইরা, এই আলোচনাকে কি ছোট করে দেখা যাবে নাকি? ছোট করে দেখা যাবে না, কারণ এই জমিনের নিচেই তো একদিন যাওয়া লাগবে, আর একদিন ওই আসমানে আর সে আজিমে আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে। সুতরাং এই জমিনের নিচের কথা আর উপরের কথা যদি আলোচনা হয়, আলহামদুলিল্লাহ, ওইটা তুমি মেনে নাও, আর মাঝখানের কথা তুমি বলে যাও। কথা কয় না? দুনিয়ার মাঝখানের কথা আমরা বলবো, তুমি বলো, আর একজন বলো, অনেকেই বলে অমুক আমার বাস দিয়েছে, বলে না? অমুক আমার বাস দিয়েছে, যদি বাস দেয় এক কানের জায়গায় যদি দুকন দেয়, তাইলে তাই দিয়ে বাসুই বানাবা, বানাইয়েতে উপরে উঠে যাওয়া উপকার আছে না নাই? বাস দিলে উপকার হয় নাকি অপকার হয় বলেন? উপকার, কারণ যে বাস দিয়েছে, যে অর্থেই বলেন, সে আপনাকে শিখিয়ে দিয়েছে যে এই কাজগুলো করা যাবে না। টাকা ধার দিয়েছিলেন, কি দিয়েছিলেন? ওই আমানতের ওয়াজ করতে করতে কোনে চলে আইছি, মনে আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতকে খেয়ানত করেন নাই। অর্থনীতির মধ্যেও ইসলামের নীতি, কোরআনের নীতি আছে না নাই? রাসূলের নীতি আছে না নাই? সেই কথা বলতে যেয়ে এত দূর আসলাম, মানে বলতে চাইলাম যে অর্থনীতি হইল এমন নীতি, অনেকেই বলে যেই নীতি আদান প্রদান করিয়া অথবা যেই নীতি শিক্ষা করিয়া বাংলাদেশে ওয়াসায় চাকরি করে আমেরিকায় 12টা বাড়ি বানানো যায়, ইহাকে অর্থনীতি বলে। হ্যাঁ, কে? অনেকের কাছে অর্থনীতির সংজ্ঞা হইল যেই নীতি করলে রাস্তাঘাটে কালভার্ট করার সময় রড না দিয়ে বাঁশ দেওয়া যায়, সেইটা হইল অর্থনীতি। বলেন ঠিক কিনা? বাঁশ দিয়া নেতা আছে না নাই? রডের জায়গায় বাঁশ। জিজ্ঞেস করলাম, ভাই রডের জায়গায় বাঁশ দিলেন কেন গো? আপনি তো রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে ফেলেছেন। কয় হুজুর আপনারা বোঝেন না, আপনাদের এত জ্ঞান নেই। বললাম কেন, আপনাদের জ্ঞানে কি বলে? কয় আমাদের জ্ঞানে বলে, বিজ্ঞানে বলে যে এই দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত রডে জং ধরবে, কিন্তু বাঁশে কোনোদিন জং ধরবে না। এই জন্যে বাঁশ দিয়েছি। এরম আছে না নাই? আমাদের বলে হুজুর রাজনীতি করা যাবে না, রাষ্ট্রবিরোধী কথা বলা যাবে না, এই করা যাবে না, তাই করা যাবে না, এই জাতীয় কথাগুলো বলে। ওদিকে আর যাব না, ওদিকে কথা বাড়াবো না। যেই কথাগুলো বলার জন্যে আমি একটু এই খাতা কলম এখানে আছে, আমার টাইমের মধ্যে সেই কথাগুলো বলতে চাই। তাবলীগ জামাতে যাবেন, কেউ যদি আপনার ক্ষতি করে, আপনার বাঁশ দেয়, বাঁশগুলো নিয়ে বাঁশুই লাগাবেন, আপনি বুঝে যাবেন কে বাঁশ দিয়েছে। বিপদে পড়েছেন, বন্ধুদের যদি তেল ফুরাই যায় রাস্তার মাঝখানে, মোটর সাইকেলের তেল যদি ফুরাই যায়, বন্ধুদের ফোন দেবেন যে জনাব মিস্টার বা অমুক, এই রফিকুল, এই আমার এই নারাঙ্গালি এই মাঝখানে মেঘনি বাগানে আমার তেলটা ফুরাই গেছে, তুই 1 লিটার তেল নিয়ে আসছিস। আরে দোস্ত বলিস নে, আমি খুব বিপদে আছি রে, আমি এমন জায়গায় আছি। তো আছে না নাই? বন্ধুকে ট্রাই করবেন, বন্ধু পাওয়া যায় না, বন্ধুরা উপকারে আসে না, বিপদের সময় আসে না, আবার টাকা ধার নেওয়ার সময় এমনভাবে কথা বলে মনে হয় ওর মতো আল্লাহর ওলি কেউ নেই, ওর মতো পীর সাহেব কেউ নেই। আর টাকা ধার দেওয়ার পরে যেন টাকা চাইতে গেলে মনে হয় আপনার মতো কাঙাল আর পৃথিবীতে কেউ নেই, ও হইল ডোনাল্ড ট্রাম্প। ও কি ডোনাল্ড ট্রাম্প? এরম বিপদে পড়েছেন না পড়েন নাই? এরম বিপদে পড়ার লোক আছে না নাই? এরম বিপদেও পড়েছেন। কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে? কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে? কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কইসে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যায় এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে
বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এরকম নেতা আছে না নাই? আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর সেই যে গুজে খেলা হবে, এর সেই যে গুজে ভিলেনের সঠিক পদে, এর সেই যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয় জীবনটাকে, দিয়ে দাও অভিনয় জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি এই পর্যন্ত লিখেছেন, আমি আবার এক কলি এখানে অ্যাড করেছি, শোনাই। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে? স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে। বাঙালির এত আবেগ করতে আসে, বাঙালির এত আবেগ কোথা থেকে আসে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? শোষণমুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই? আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মহান স্থপতি, উনি একটি শোষণমুক্ত সমাজ চেয়েছিলেন, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, কদাচার মুক্ত, পাপাচার মুক্ত একটি সমাজ চেয়েছিলেন। দুঃখজনক হলেও সত্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদের আলো, কোরআন হাদিসের আলো, সংসদের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, কোরআন হাদিসের আলো। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। এই সবাই এই ফাঁকে আবার এই ফাঁকে দেখছি অনেকেই উঠে চলে যাচ্ছেন। আমরা আর একটুখানি সময় প্রবাসীদের নিয়ে একটা সঙ্গীতের রিকোয়েস্ট রয়েছে, আমরা একটু তোমাকে জাগতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন ভাই, অন্ধকারে গেলেও আল্লাহ দেখে। কে দেখে? কে দেখে? অন্ধকারে গেলেও কে দেখে? আল্লাহ দেখে না? দেখে না? আল্লাহ অন্ধকারেও দেখে। যারা অন্ধকারে গোল মারলেন, মনে করছেন সামনে দিয়ে তো যাওয়া যাচ্ছে না, লজ্জা করতেছে, তো অন্ধকারের ফাঁক দিয়ে বের হয়ে যায়। ভাইরা, আর অল্প একটু সময়, আমাকে যে টাইমটা বলা হয়েছিল সে টাইমটা পার হয়ে গেছে। তারপরেও যেহেতু কমিটির কিছু রিকোয়েস্ট রয়েছে, একটা প্রবাসীদের গান, আব্বার গান, তোমাকে জাগতে হবে গান শোনাতে হবে। সব শোনাবো, সব শোনাইলে থাকবেন, কোরআনের প্রেমিকেরা থাকবে, আর যারা আবু জাহেলের প্রেমিক তারা চলে যাবে। বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, কোরআন কায়েমের সংগ্রাম করতে হবে, কোরআন কায়েমের মিছিলে শামিল থাকতে হবে, কোরআন কায়েমের আন্দোলনে যদি বুকের তাজা রক্ত ঢালা লাগে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখাতে হবে। সংসদে চলো, ওগো
মুসলমানেরা, তোমাদেরকে জাগতে হবে, নতুন স্লোগানে নতুন ভাবে উজ্জীবিত হতে হবে। কবি বলেছেন, ঘুমের ঘরে কেটেছে ফজর, ঘুমের ঘরে কেটেছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় ফেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হও রে শামিল, এখনো জামাতে আছে স্থান। ওগো মুসলমানেরা, এই মুসলমানের দেশে কোরআন নিয়ে ষড়যন্ত্র হয়, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়, আজান নিয়ে ষড়যন্ত্র হয়, তাকবীর নিয়ে ষড়যন্ত্র হয়। এটার জন্যে সবচেয়ে বড় দোষে দোষী হলে তুমি মুসলমান, কারণ তোমার অলসতার কারণে আজকে বাতিলেরা, আজকে রামেরা, বামেরা, নাস্তিকেরা তোমার মাথার উপরে ড্যান্স শুরু করে দিয়েছে। বলেন ঠিক কিনা? নাকের ডগায় তারা নাচছে, কারণ তুমি অলসতায় অবহেলায় দিন কাটিয়ে দিয়েছো। মুসলমান এত অলস হয়ে গেছে। একবার শিক্ষক ক্লাস রানী কক্ষে বলল, তোমাদের মধ্যে অলসকে একটু হাত উঁচু করো। সবাই হাত উঁচু করেছে, স্যার আমি অলস। বলল পুরস্কার দেব, প্রথম পুরস্কার এই এই এই, সবাই হাত উঁচু করেছে, অলস পুরস্কার পাবে। অলসকে, সবচেয়ে বেশি অলস সে হাত উঁচু করো। প্রথমে একজন, তারপর দুইজন, তিনজন, পাঁচজন, একজন হাত উঁচু করে নাই। একজন যখন হাত উঁচু করে নাই, তখন বলতেছে যাক তাও ভালো, অন্তত একজন আছে যে অলস না। বলছে না ওটা না। বলছে কি? বলছে ও হাত উঁচু করে কিডা, হাত উঁচু করে কিডা, মানে পুরস্কার নেওয়ার জন্য হাত উঁচু করবে না, তাহলে অলস তো এইটা। কথা কি বোঝা গেছে? আজকে মুসলমানেরা অলস হওয়ার কারণে, ওগো মুসলমানেরা তুমি না জাগার কারণে আজকে বাতিলেরা নাকের ডগায় ড্যান্স শুরু করেছে। আমার দেশের সিনেমা হল বন্ধ হয় না, আমার দেশের নাচ গান বন্ধ হয় না, আমার দেশের অপসংস্কৃতির কনসার্ট বন্ধ হয় না, আমার দেশে অশ্লীলতা বন্ধ হয় না, ধর্ষণ, গণধর্ষণ এগুলোও বন্ধ হচ্ছে না। কিন্তু অনেক সময় দেখা যায় কোরআনের মাহফিল বন্ধ করা হয়। বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর। এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। তাওহীদি জনতার বাংলাদেশ, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষাকে আনতে পারে, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে আনতে পারে, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে জানে, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানচিত্রের মর্যাদা রক্ষা করতে জানে, তারা প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল কোরআনের সম্মানও অক্ষুণ্ণ রাখবে ইনশাআল্লাহ। সেই মুসলমান আছে না নাই? সেই মুসলমান যশোরে আছে না নাই? সেই মুসলমান যদি থেকে থাকে তাহলে আর একটু সময় নেব, আর অল্প একটু সময় থাকবেন না ইনশাআল্লাহ। যেহেতু কমিটির অনুরোধ, যদি এগুলো না শোনায় যাওয়ার সময় বলবে হুজুর শোনাইলেন না। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা নেই কার কার? বাবা নেই। অসংখ্য মানুষ ইয়াতিম, বাবা হারাদের মধ্যে আমিও একজন। বর্দার অন্তরালে মা বোনেরাও আছেন, অনেকেই বাবা হারিয়েছেন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে।
হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যায়, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যায়, তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া, তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া, তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে, কেমন আছো তা জানি না বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। এই নারাঙ্গালিতে অনেক প্রবাসী, এটা কি আবার কি হলো? আমার এতগুলো হাদিয়া, একটা চাবি পাওয়া গেছে কনে মহিলা প্যান্ডেলের সামনে একটা চাবি পাওয়া গেছে। ওই চাবি যাদের দরকার, কিছু চাবি, কয়েকটা চাবি যাদের হারাই গেছে তারা এই স্টেজে যোগাযোগ করি চাবিটা নেবেন। আমার কিছু হাতিয়া দিয়ে আগে পকেটে ফিরে দিলাম। ও হারাই গেল, অসুবিধা ওতে তালা ভেঙানো মনে আছে সিন্ধুকির চাবি। কটা চাবি তাও সে মনে হয় ছাগলের ঘরে, তাই এই কাছে এই ওই মহিলাদেরই হয় আসলের মধ্যে গিরে মারি থইল, টাকায় এমন গিরে মারা মারে যে আয়রনে নিয়ে গেলে উখাই আয়রন করবো না, ব্যাংকে তো নিতেই চায় না, ঠিক কিনা? ওই আরেকে আল্লাহ যদি কারোর জরুরি দরকার হয় নেবেন, অসুবিধা নেই। প্রবাসীদের একটা সঙ্গীত শুনে যে এইটা শোনাই শেষ করি, এটা তোমাকে দেখতে হবে। হ্যাঁ রাত হয়ে গেছে, আমার কইলো 12টায় শেষ করতি, এখন 12:15 বেজে গেছে। আচ্ছা আচ্ছা বলছে হোক, একটা বাজুক। হ্যাঁ, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার নারাঙ্গালির প্রবাসীদের গল্প বলি শোনো, আমার যশোরের ওই প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো?
ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার নারাঙ্গালির প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায় বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়লো যেন নারী মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপন জন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে জনা তোমরা কি তা জানো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার নারাঙ্গালির প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে জনা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগো আমি ভালো আছি মাগো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে
দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা। তবুও বলে ভেবো না বাবা, দেবো আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার কুয়েতের ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কাতারের ওই প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার নারাঙ্গালির প্রবাসীদের গল্প বলে শোনো, আমার দেয়াড়ার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার নারাঙ্গালির প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। সম্মানিত ভাইরা, রাত অনেক হয়ে গেছে, কুয়াশা এতক্ষণ বাইরে ছিল আর এখন আমাদের ঘরের মধ্যে ঢুকছে, ঠিক কিনা? মোনাজাত 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 আর আর নাস। এই মসজিদের জমিদাতা একজন মহিলা অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করে দাও। প্রাক্তন সভাপতি অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। এই পাঠাগারের একজন উপদেষ্টা অসুস্থ, সব অসুস্থ কেন? সব রোগী মরিছে, আল্লাহ সুস্থতা দান করে দাও। মেম্বার সাহেবের আব্বা মায়ের জন্য দোয়া, 5,000 টাকা দিয়েছেন। কয় হাজার? 5,000। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আসান আলী অসুস্থ, দোয়া চেয়েছে। প্রবাসীদের জন্য দোয়া, এই মাহফিলে অর্থ দিয়ে অনেক সাহায্য করেছে প্রবাসীরা, আল্লাহ প্রবাসীদের নেখায়াত দিন, বলেন আমিন। সভাপতি সাহেব তাহলে দোয়া করে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তুমি তোমার কুদরতের চোখ দিয়ে একটু তাকিয়ে দেখো গো আল্লাহ, তোমার রহমতের চোখে একটু তাকিয়ে দেখো গো এই নারাঙ্গালিতে। ওগো আল্লাহ, এই নারাঙ্গালির মাটিতে জমিনের উপরে শীতকে উপেক্ষা করে তোমার বান্দারা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কোরআনের কথা শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য, সুস্থ সংস্কৃতির কথা শোনার জন্য, দিনের কথা শোনার জন্য বসে রয়েছে। আল্লাহ, তুমি দয়া করে সকলকে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমার সাথে যত মানুষ হাত তুলেছে গো আল্লাহ, তুমি দয়া করে সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, জেনে গুনাহ করেছে এমন অনেকে আছে, না জেনে গুনাহ করেছে। আল্লাহ, তুমি দয়া করে যারা জেনে গুনাহ করলো, যারা না জেনে গুনাহ করলো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলো, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা গুনাহ করলো গো আল্লাহ, তুমি দয়া করে সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি গোপন গুনাহগুলো গোপন রেখে দাও। আল্লাহ, প্রকাশ্যে গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তুমি এই জমিনে যত তোমার বান্দা বান্দি হাত তুলেছে, তুমি সকলের হাত দুখানা কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। ওগো আল্লাহ, শীতের রাত, মা জননী রাত জেগে বসে থাকতো, কখন বাড়িতে ফিরবো। মা ডাক দিয়ে বলতেন, নোরে খোকা, এত রাত করে ফিরিস কেন রে বোকা? এই শীতের রাত এত রাত করে বাইরে থাকতে হয় না। এই মা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আর তো কোনোদিন ডাক দেয় না। মন কি মন, টন কি টন, মাটি বুকে নিয়ে আল্লাহ শুয়ে আছে গহীন কবরে। ওগো আল্লাহ, এই শীতের রাতে আর কম্বল লাগে না, খেতা লাগে না। আল্লাহ, তুমি দয়া করে যারা মা হারিয়েছে, মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বাপজান কত কষ্ট করেছে, কত মানুষ কত গালমন্দ করে, কত মানুষ বাবাকে কত ভাবে অপমান করে, যশোরে রিক্সা চালায়, কত মানুষ ছোট বড় কথা বলে, ইজি বাইক চালায়, কত মানুষ গালি দেয়, কত মানুষ কত ভাবে অপমান করে গো। কোনোদিন রাগ করে না, কোনোদিন অভিমান করে না, কারণ জানে আমার বাড়িতে সন্তান আছে রে, আমি রাগ করলে তো চলে না, আমি অভিমান করলে তো চলে না। কত মানুষের গালি হজম করলেন, কত মানুষের নির্যাতন সহ্য করলেন, মাথার ঘামটা পায়ে ফেললেন, রোদ্রে পুড়লেন, বৃষ্টিতে ভিজলেন, শীতে থরথর করে কাঁপলেন, কিন্তু না কোনোদিন কর্মজীবন থেকে ফিরে থাকেননি। এই বাপজান যাদের নাই রে, ওগো আল্লাহ, ওই বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, তুমি এই মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, মাহফিল কমিটিদেরকে কবুল করে নাও, স্বেচ্ছাসেবকদেরকে কবুল করে নাও। ওগো আল্লাহ, অসুস্থ রয়েছে সাবেক সভাপতি, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি মেম্বার সাহেব, উনি দোয়া চেয়েছেন পিতামাতার জন্য, আল্লাহ কবুল করে নাও। 5,000 টাকা দান করেছেন, আল্লাহ চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আল্লাহ, এই মাহফিলে যত মানুষ দান করেছে, যত শ্রোতা মণ্ডলী দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি বহু গুণে বাড়িয়ে আল্লাহ তুমি আবার ফিরিয়ে দাও গো আল্লাহ। ওগো আল্লাহ, তুমি সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, যার ঋণ যে ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দাও, কন্যাদায়গ্রস্ত মা বাবার আল্লাহ কন্যাদায় থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ, অসুস্থ যারা রয়েছে সুস্থতা দান করে দাও। পর্দার অন্তরালে যত মা বোন হাত তুলেছে, আল্লাহ পর্দা করে চলার তৌফিক দান করে দাও। যত মা বোন অসুস্থ আছে, আল্লাহ অসুস্থতা বাবাকে বলতে পারে না, মাকে বলে না, ভাইকে বলে না, স্বামীকেও বলে না, জানে টাকা নাই কেমন করে চিকিৎসা করাবে। আল্লাহ, এমন যদি কোনো মা বোন থাকে, আল্লাহ সুস্থতা দান করে দাও। স্বামী স্ত্রীতে মিল মহব্বত না থাকলে মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ, এই গ্রামবাসীকে কবুল করে নাও। এই গ্রামে যত কবরবাসী ঘুমানো,
চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ কবরগুলোকে মাফ করে দাও আল্লাহ, সকলের মনের নেক বাসনাগুলো পুরা করে দাও, যার মনে যে চাওয়া আছে চাওয়াগুলো পাওয়া করে দাও। প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সবাইকে কবুল করে নাও। আমার মুজাহিদ ভাইকে কবুল করে নাও, তরিকুলকে কবুল করে নাও। ও আল্লাহ, একজন প্রবাসী সৌদিতে ব্যবসা বিজনেস রয়েছে, আমার ভাই, বড় ভাই মানুষ আলমগীর ভাই, আল্লাহ মাহফিলে এসেছে, প্রবাস থেকে ছুটিতে এসে মাহফিলে ছুটে আসলেন। আল্লাহ তুমি তাকে নেখায়াত দান করে দাও আল্লাহ, পরিবার পরিজনকে কবুল করে নাও, বাবাকে সুস্থ করে দাও। ও আল্লাহ, তোমার কাছে চাই প্রবাসীদেরকে তুমি ভালো রাখো, প্রবাসীদেরকে নিরাপদে রাখো, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। কেঁদে কেঁদে প্রবাসে গিয়েছিল গো, আর হাসতে হাসতে যেন বাড়ি ফিরতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ও আল্লাহ, তোমার কোরআনের পাখিদেরকে মুক্তি দিয়ে দাও, তোমার কোরআনের পাখিদের বাংলার জমিনটা তোমার কোরআনের পাখিদের জন্য উন্মুক্ত করে দাও। আখেরি ফরিয়াদ যেদিন মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, ও আল্লাহ মাটির সাথে পড়ে থাকবো, ওই দিন যেদিন আসবে গো আল্লাহ, তুমি পানিতে চুবাইয়ে মরণ দিও না আল্লাহ, তুমি অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ, তুমি হঠাৎ মৃত্যু দিও না। মরণ যেদিন দিবা গো আল্লাহ, তুমি দয়া করে নামাজে সিজদারত অবস্থায় আল্লাহ, তোমার দিনের পথে থাকা অবস্থায় আল্লাহ, কোরআনের পথে থাকা অবস্থায় মরণটা দিয়ে দিও আল্লাহ, তোমার কোরআনের পথে যেন শহীদ হতে পারে তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ, মরণ কালে সিজদায় রেখে দিও আর জবানে জারি করে দিও আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।